প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের যে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে রায়বাড়ির প্রশ্নবিচিত্রা, সেখানে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড সামেটিভের জন্য স্কুল নম্বর 13, এই 13 নম্বর স্কুলে যে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে ভৌতবিজ্ঞানের সেই এমসিকিউ টাইপসের প্রশ্ন অর্থাৎ প্রশ্ন মান 1-এর যে প্রশ্নগুলো, সেই প্রশ্নোত্তরগুলো নিয়ে আজকে আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব। এবং এর আগে যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্নোত্তর আমরা অলরেডি চ্যানেলে আপলোড করে দিয়েছি, তোমরা প্লে লিস্ট থেকে সেই প্রশ্নোত্তরগুলো অবশ্যই দেখে নেবে। আজকে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে 13 নম্বর স্কুল গ্রুপ এ এর মধ্যে দেখো এখানে যে 8টা এমসিকিউ প্রশ্ন দেওয়া হয়েছে। একের দাগের প্রশ্ন বলা আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন, লবণ মিশ্রিত জলের মধ্যে ডিম ডুবে ভাসে কারণ ডিমের ওজন প্লবতা বলের মানের চেয়ে বেশি, চেয়ে কম, সমান নাকি সবকটি। তো এখানে তোমাদের হবে অপশান সি অর্থাৎ সমান। নেক্সট প্রশ্ন বলা আছে কি জলের ওপর জলীয় বাষ্পের পরিবর্তে শুষ্ক বায়ু থাকলে জলের পৃষ্ঠটান কী হবে? এটা হবে বৃদ্ধি পাবে, অপশান বি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন বলা আছে 3-এর দাগের প্রশ্ন, সেখানে বলা আছে উচ্চতা সাপেক্ষে গতিশক্তি পরিবর্তনের লেখচিত্র হলো, এইটা হবে অপশান বি। নেক্সট প্রশ্ন, C12 আইসোটোপের একটি পরমাণুর প্রকৃত ভর কত? এখানে অপশান বি অর্থাৎ 12 ইউ। নেক্সট প্রশ্নে বলা আছে পদার্থ কোনটির গ্রাম সংকেত একক হলো 4? সেটা হবে 234 গ্রাম NaCl, তাহলে অপশান বি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে বলা আছে বিস্তার মাধ্যম কঠিন এবং বিস্তৃত দশা তরল এমন একটি কোলয়েড হলো, এটা হবে অপশান ডি অর্থাৎ দই। নেক্সট প্রশ্ন বলা আছে কোনটি জৈব অ্যাসিড নয়? কোনটি জৈব অ্যাসিড নয়? এটা হবে ফসফরিক অ্যাসিড, এটা জৈব অ্যাসিড নয়। নেক্সট প্রশ্ন পদার্থ কোনটি অ্যাসিড লবণ? পদার্থ কোনটি অ্যাসিড লবণ? এটা হবে অপশান বি Na2HPO4, তাহলে অপশান বি সঠিক উত্তর হবে। তাহলে দেখো এখানে এমসিকিউ টাইপ ছিল 8টা, সেগুলো হয়ে গেল। নেক্সট যে প্রশ্নগুলো আছে দেখো গ্রুপ বি এর মধ্যে, সেগুলো আমরা আলোচনা করব। এখানে 7টা প্রশ্ন, 7 নম্বর দেওয়া আছে। অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন, স্থিতিস্থাপক ধ্রুবক মাত্রাগতভাবে পৃষ্ঠটান, ত্বরণ, পীড়ন ও বিকৃতি কার সঙ্গে সমতুল্য? এটা হবে পীড়ন, এটা পীড়ন। নেক্সট প্রশ্ন দেখো কি বলা আছে বার্নৌলির নীতিটি কোন ধরনের প্রবাহীর ক্ষেত্রে যথাযথভাবে প্রযোজ্য? এটা হবে অসংনম্য ও সান্দ্র প্রবাহীর ধারারেখ প্রবাহের ক্ষেত্রে, প্রবাহীর ধারারেখ প্রবাহের ক্ষেত্রে। নেক্সট প্রশ্ন, বালতিতে রাখা জলের উপরিতল থেকে 200 সেন্টিমিটার গভীরে পৃষ্ঠটান 20 সেন্টিমিটার গভীরে পৃষ্ঠটান কত হবে? এটা 0 হবে। নেক্সট প্রশ্ন বলা আছে দেখো কোনো বস্তুর শক্তি আছে অথচ ভরবেগ নেই, হতে পারে কি? এটা হবে হ্যাঁ, হতে পারে। দেখো 5-এর দাগের যে অঙ্কটা, সেখানে কি বলা আছে 66 গ্রাম CO2-তে যত সংখ্যক অণু আছে ঠিক তত সংখ্যক অণু কত গ্রাম H2O-তে থাকবে। তো দেখো এই অঙ্কটা আমরা কীভাবে করবো, দেখো 5-এর দাগের অঙ্কটা আমরা 66 গ্রাম CO2-তে আগে কত সংখ্যক অণু আছে সেটা বার করে নেব। তো আমরা জানি যে আচ্ছা কার্বনের যদি CO2 কার্বন ডাইঅক্সাইডে আমরা বার করি তাহলে কত হবে? কার্বনের দেখো হচ্ছে 12 এবং অক্সিজেনের কত 16 এবং গুণ 2, দুটো অক্সিজেন আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের যোগ করলে আসবে কত 44। তাহলে আমরা জানি কি 44 গ্রাম CO2-তে অনুসংখ্যা 44 গ্রাম CO2-তে অনুসংখ্যা 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অণু আছে, এটা আমরা জানি। ঠিক আছে, এবং তাহলে এখান থেকে আমরা কী বার করবো? আমাদের 44 গ্রামে এত আছে জানি, তাহলে 66 গ্রামে কত সেটা আমাদের বার করতে হবে আগে। তাহলে 66 গ্রামের অনুসংখ্যা কত হবে? 6.022 ইন্টু 10⁻23 ইন্টু উপরে 66 দিয়ে গুণ হবে এবং নিচে চলে আসবে কত 44। তো এটা দিয়ে যদি কাটি 22 দুগুণ 44 এবং 3/66, 2 দিয়ে এটা কাটলে শেষে আমাদের দাঁড়াবে কত 3.033 ইন্টু 10⁻23 এবং এদিকে 3 আছে, তো এটা আমরা 3টাকে গুণাকারেই লিখে রাখি পাশে, আমরা গুণ করবো না, এই অবধি রেখে দেবো।
এবং তাহলে আমাদের পরে বার করতে হবে কি H2O, এখানে কত গ্রাম অণুর সাথে আচ্ছা কত গ্রাম অণুর সাথে থাকলে এটা এই সমান সংখ্যক অণু থাকবে, এতগুলো অণু H2O-তে কত গ্রাম H2O-তে এত সংখ্যক অণু থাকবে সেটা আমাদের বার করতে হবে। তাহলে আমরা জানি কি H2O অর্থাৎ হাইড্রোজেন কটা, দুটো এর, এবং অক্সিজেন কটা, এখানে একটা অক্সিজেন আছে তার 16, তাহলে 2 যোগ 16 সেখানে আমাদের হবে 18। তাহলে আমরা জানি কি এই 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অণু আছে 18 গ্রাম H2O-তে, এবং তাহলে আমাদের কত লাগবে 3.033 ইন্টু 10⁻23, এবং তার সাথে দিকে 3 গুণ আছে, এত সংখ্যক অণু কত গ্রাম H2O-তে থাকবে। তাহলে দেখো এটা আমাদের গুণ করতে হবে, 18 ইন্টু 3.0, আচ্ছা 3.033 নয়, এটা 3.0, এটা 11 হবে কাটাকুটি করে, 3.011 ইন্টু 10⁻23, এবং পাশে 3 গুণও আছে, নিচে চলে আসবে 6.022 ইন্টু 10⁻23। এটা কাটবো, এবং এটা কাটলে আমাদের 2 আসবে, এটা কাটলে 9, তাহলে আমাদের 3 9 27, 3 আছে দিকে, তাহলে আমাদের 27 গ্রাম H2O-তে এই সমান সংখ্যক আমাদের যে অণু থাকবে। তো আমাদের এই সংখ্যার উত্তর হবে কত, 27 গ্রাম। তাহলে এই অঙ্কটা আমাদের এভাবে করে নিতে হবে। নেক্সট প্রশ্ন 6 দাগের প্রশ্নে বলা আছে একটি অজলীয় দ্রাবকের নাম লেখো, এটা হবে ক্লোরোফর্ম। নেক্সট প্রশ্ন বলা আছে অ্যান্টাসিডের রাসায়নিক প্রকৃতি কীরূপ, এটা হলো ক্ষারীয়। তাহলে দেখো এখানে গ্রুপ বি এর মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম, গ্রুপ এ এবং বি এর মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম এই ভিডিওর মাধ্যমে। যদি তোমাদের সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।